আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আম পাঁপড়। আম পাঁপড় অতি সহজে এবং খুব চটপটভাবে চট জলদি কীভাবে আমরা আম পাঁপড়টা তৈরি করতে পারি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আমগুলো আমি ভালো করে ছুলে নিয়েছি। ছুলে নিয়ে সেগুলোকে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটা কড়ার মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলোকে আমি কেটে কেটে পিস পিস করে নিইনি, গোটা গোটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে একটা চাপা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর পর চাপাটা খুলবো এবং আমটাকে একবার নেড়ে চেড়ে দেখে নেব। এইভাবে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে আমগুলোকে নেড়ে নিয়ে তারপর আমি আমটাকে চেক করব। যখন টকবক করে আমটা ফুটে যাবে, তারপর কিছুক্ষণ ফুটে যাবার পর আমি একটা নাইফ দিয়ে এগুলোকে চেক করে নেব কতটা সফট হয়েছে। বেশি সফট করব না, জাস্ট একটু সফট হয়ে যাবে। এবং সেই সঙ্গে যদি টক আম হয় তাহলে তার টকটাও অনেকটা পানির সঙ্গে বেরিয়ে যাবে। এবার আমি পানিটা যদি ফেলে দিই তখন আমের টক ভাবটা অনেকটাই চলে যাবে। এইভাবে আমি বারবার চাপাটা খুলে নেব এবং বারবার আমি আমটাকে চেক করে নেব কতটা ফুটেছে সেই অনুযায়ী। দেখুন আমটা কিন্তু টকবক করে ফুটে গেছে, পানিটা ফুটে গেছে, অতএব আমটা অনেকটাই আশা করব হয়ে গেছে। এইবার আমি একটা নাইফ দিয়ে চেক করে নেব কতটা সফট হয়েছে এবং সেই সফট হওয়ার উপরেই আমাকে পাল্পটা বার করব আমি। তা আমি একটা ততক্ষণ একটু এপাশ ওপাশ করে আমি আমটাকে উল্টে পাল্টে নিচ্ছি। নাইফ দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন ছুরিটা গেঁথে যাচ্ছে আমে, অনেকটা খুব সহজেই গেঁথে যাচ্ছে, অর্থাৎ আমটা অনেকটাই সফট হয়ে গেছে। বেশি সফট করব না, জাস্ট এরকম নাইফ একটু গেঁথে যাবে, অর্থাৎ এরকম হালকা হালকা নরম করলেই হবে। বেশি সফট করলে কিন্তু পাল্পটা পানি পানি হয়ে যাবে। আমি এতে পানিটা একদমই ঝরিয়ে নেব। তা আমি আর একটু সফট হয়ে যাবে, সেই জন্য আমি আর একবার চাপা দিয়ে দিলাম। দেখুন টকবক করে ফুটে গেছে, অর্থাৎ আমের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তা এইভাবে আর বেশিক্ষণ আমি ফোটাবো না, এইভাবে আমি পানিটাকে ঝরিয়ে নেব। গ্যাসটা অফ করে দেবো, অফ করে দিয়ে আমের পানিটাকে ঝরিয়ে নেব। দেখুন গ্যাসটাকে অফ করে দিয়েছি, আমের পানিটা ঝরিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে বোলের জালি দেওয়া বোল, অর্থাৎ ফুটো করা বোলের মধ্যে আমগুলোকে নিয়ে নিয়েছি এবং পানিটা ঝরে গেছে। এবারে এই আমটাকে একটু ঠান্ডা পানিতে আর একবার ধুয়ে নেব, যাতে আমটা চটপট ঠান্ডা হয়ে যায়। এবং ঠান্ডা হয়ে গেলে আমার হাতে সময় যেহেতু খুবই কম এবং আমি তাড়াতাড়ি করার চেষ্টা করব, সেই জন্য আমি একবার ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। এবার আপনারা ঠান্ডা পানিতে না ধুলেও হবে, এটাকে অনেকক্ষণ ধরে রেখে দিলে আমটা নিজে থেকেই ঠান্ডা হয়ে যাবে, তখন এর পাল্প বার করতে সুবিধা হবে। তা আমি ঠান্ডা করে নিচ্ছি তাড়াতাড়ি হবার জন্যে। তাড়াতাড়ি হবার জন্য আমি আমটাকে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম এবং ঠান্ডা পানিতে ধুয়ে নেবার পর পানিটাকে একটু ঝরে যাবে, একটু রেখে দেবো, রেখে দিলে পুরো পানিটাই ঝরে যাবে। ঝরে গেলে আমি তারপরে পাল্প বার করব। যতক্ষণ পানিটা ঝরে যাচ্ছে আমের, ততক্ষণে আমি দুটো প্লেট নিয়ে নিয়েছি, স্টিলের প্লেট নিয়েছি। স্টিলের প্লেট নিলেই ভালো। তা আমি এতে একটু ঘি দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দিয়ে তারপরে আমি পাল্পটা বার করতে চলে যাব। দেখুন দুটো প্লেটেই একটু ঘি দিয়ে দিয়েছি এবং আমি ঘিটা প্লেটের চারপাশে ব্রাশ করে নিলাম। এইখানে আমি পাল্পগুলোকে একটা মিক্সার বোলের মধ্যে বার করে নিয়েছি। আমের আটিগুলোকে ফেলে দিয়ে আমের যে আটিটা ফেলে দিয়ে আমের পিসগুলোকে বার করে নিয়ে আটির মধ্যে থেকে একটা মিক্সার বলে দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন এটা পাল্পটা কি সুন্দর স্মুথ একটা পাল্প বেরিয়ে গেছে, কিন্তু আমি এতে একটুও পানি দিইনি এবং পানি না দিলেই তবে তাড়াতাড়ি হবে। পানি দিলে না হলে এটাকে আমি যখন আম পাঁপড়টা তৈরি করব তখন কিন্তু অনেকটা টাইম লেগে যাবে পানিটা শুকোতে। যেহেতু আমি এখানে পানি দিলাম না, শুধু পাল্পটাকে বার করে নিলাম, এরকম একটা স্মুথ পাল্প বার করে নিলাম, কিন্তু এটা আমি যখন পাঁপড়টা তৈরি করব খুব তাড়াতাড়ি পাঁপড়টা তৈরি হয়ে যাবে। এইবার আমি একটা কড়া ওভেনে বসিয়ে দিলাম
এবং গ্যাসটা অন করে দিলাম। এতে একটু সাদা তেল দিয়ে দিলাম, অর্থাৎ ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েল দিলেও ভালো, না দিলেও কোনো ক্ষতি নেই। তা আমি একটু দিয়ে দিলাম যাতে স্মুথ ব্যাটারটা খুব স্মুথলি হয়। তা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে এতে পাল্পগুলো সব দিয়ে দেবো এতে। তা কড়ার মধ্যে আমি সব পাল্পগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা একটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো। এটা পরিমাণ মতো, আপনারা যেরকম টক ঝাল মিষ্টি খাবেন সেরকম মশলাটা দিলেই হবে। দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি যেহেতু 10 পিসের মতো আম নিয়েছি, কিন্তু আমের বিভিন্ন সাইজ আছে, কোনোটা বড়োটা, কোনোটা মাঝারি, কোনোটা ছোট, সেটা ঠিক নয়। আর যে পাল্প কতটা বেরোলো সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। এবং আপনি কীরকম টক ঝাল মিষ্টি খাবেন পাঁপড়টা, সেই অনুযায়ী মশলা বা চিনিটা দিলেই হবে। এখানে আমি 250 গ্রাম চিনি দিলাম, 250 গ্রাম চিনি দিলাম এবং সমস্ত মশলাও দিয়ে দিলাম। এখানে আমি ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট নুনটা দিলাম না। হ্যাঁ, বিট নুনটা দিলে আরও একটু টেস্ট ভালো হয়, কিন্তু আমি যেহেতু এর নুনটা অনেকটাই দিয়ে দিয়েছি সেজন্য আর দিলাম না। এবার আপনারা যদি মনে করেন আর একটু নুন হলে ভালো হতো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে লো ফ্লেমে আমি এটাকে নাড়তেই থাকবো এবং কন্টিনিউ এটা নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় বসে যাবে। তলায় বসে গেলে কিন্তু একটা গন্ধ বেরোবে এবং টেস্ট অতটা ভালো হবে না। সেই জন্য এইভাবে আমি কন্টিনিউ লো ফ্লেমে নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা কড়া পাক হচ্ছে। যেহেতু আমি এতে পানি একটুও দিইনি, শুধু পাল্পটা বার করেছি, সুতরাং এটা খুব বেশি টাইম নেবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য এটা কম আঁচে করে দিতে হবে। বড় আঁচ কিন্তু বা হাই ফ্লেম একদমই দেওয়া যাবে না। সুতরাং এটা হালকা আঁচে লো ফ্লেমে এটাকে এভাবে নাড়তে হবে এবং নাড়তে নাড়তে এর মধ্যে পাল্পটা অনেকটা গাঢ় হয়ে যাবে। তা আমি ওপর থেকে আর একটু দিয়ে দিলাম মশলা, সেই সঙ্গে দিয়ে দিলাম একটু গরম মশলা। এবার গরম মশলা দিয়ে এবং হালকা আরেকটু মশলা দিয়ে আমি আবার নাড়তে আছি। কিন্তু আরেকটু মশলা দিলাম এই কারণেই, আমার মনে হচ্ছে যেন মশলাটা আরেকটু লাগবে। সেই জন্য আমি প্রথমেই বলেছি, যদি আপনাদের মনে হয় যে আরেকটু নুন লাগবে কি মশলা লাগবে বা আরেকটু হয়তো চিনি লাগবে, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা একটু দিতে পারেন ওপর থেকে। এবারে আমি দিয়ে দিলাম আপনার আচারি মশলা। আচারি মশলাটা এটা আমি বাড়িতেই তৈরি করেছি, তাই এই আচারি মশলাটা দিলেও এর টেস্টটা খুব সুন্দর হয়। তো এই আচারি মশলা দিয়েই আমি আবার নাড়তে থাকবো। দেখুন কড়ার চারপাশ থেকে পাল্পটা দেখুন একটু একটু যেন ছাড়তে শুরু করেছে। তাই এইভাবে কম আঁচেই আমি নাড়তে থাকবো এবং মাঝে মাঝে আমি হাই ফ্লেম করব না, মাঝে মাঝে আমি একদম মিডিয়াম ফ্লেম করে দেবো, দিয়ে তারপর আবার একটু নাড়তে নাড়তে আবার আমি লো ফ্লেম করে দেবো। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদা বাটাটা আমি আদাটাকে শুকিয়ে নিয়ে তারপরে এটাকে আমি পেস্ট করেছি, যার ফলে আদাটা এরকম ঝরঝরে বাটা হয়েছে। তাই ঝরঝরে আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা পারলে এতে আদা কুচিও দিতে পারেন। আদা কুচিটা একদম ফাইন করে কেটে নিতে হবে এবং সেটা দিলেও পাপড়ির মধ্যে পাঁপড়ের মধ্যে যদি একটা আদা বাটাও মুখে পড়ে বা আদার কুচি মুখে পড়ে, খুব সুন্দর লাগে খেতে। তা আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, ঝরঝরে আদা বাটা, খেতে খুব ভালো লাগে এটাকে। তা আপনারা যদি মনে করেন এরকম ঝরঝরে আদা বাটা না দিয়ে বা পানি দিয়ে পেস্ট করা আদা বাটা যদি দেবেন, সেটাও দিতে পারেন। তাই এটা দিলে অন্তত আম পাঁপড়টা যখন আমি খাবো তখন খুব সুন্দর লাগে খেতে, সেই জন্য আমি এভাবে দিলাম। তা এইভাবে আমি দিয়ে আবার আমি নাড়তে আছি এবং কড়ার চারপাশ থেকে আমার অনেকটা পাল্প উঠে এসছে। এখনও আমাকে নাড়তে হবে যতক্ষণ না এর ঠিক কালারটা আসে। এর কালার হচ্ছে একটু কালচে কালারে এসে যাবে, এর মধ্যে মশলাগুলো অনেকটা এর মধ্যে মিশে যাবে, একদম গাঢ় হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে আমার পাঁপড়টা তৈরি হয়ে যাবে। দেখুন কড়ার চারপাশ থেকে কেমন আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে পাল্পটা।
এইভাবে কিন্তু আস্তে আস্তে ছাড়তে ছাড়তে একদম পাল্পটা গাঢ় হয়ে যাবে, তখনই কিন্তু কড়ার হালুয়ার মতো একদম পাল্পটা একদম উঠে আসবে কড়া থেকে। তখনই মনে করতে হবে যে আমার এবারে পাঁপড় তৈরিও করা হয়ে গেছে। তা আমি এইভাবে আরও নাড়তে থাকবো যতক্ষণ না আমার পাল্পটা আর একটু গাঢ় হচ্ছে, আরও কড়ার চারপাশ থেকে উঠে আসছে। দেখুন পাল্পটা কীরকম হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে, পরিমাণটাও অনেক পরিমাণে কমে গেছে এবং কড়ার চারপাশ থেকে আরামসে উঠে আসছে। এইবারে কিন্তু আমার পাঁপড়টা অনেকটা তৈরি, দেখুন একদম উঠে আসছে। চারদিক থেকেই আমি নেড়ে দেখাচ্ছি, দেখুন বোথ সাইড থেকে, মাঝখান থেকে, সব দিক থেকে আমি নেড়ে দেখাচ্ছি। পরিমাণটা, পাল্পের পরিমাণটাও অনেকটা কমে গেছে, পাল্পটা গাঢ় হয়ে গেছে এবং কড়া থেকে একদম তলা উঠে আসছে। কড়ার তলা থেকে যখন এইভাবে পাল্পটা উঠে আসবে তখনই আমাকে মনে করে নিতে হবে যে আমার পাঁপড়টা তৈরি হয়ে গেছে। এইবার আমি আর একটু নেড়ে নেব, তারপরে আমি প্লেটের মধ্যে যে ঘি মাখিয়ে রেখেছি, ঘিকে আমি ব্রাশ করেছি, সেই প্লেটের মধ্যে আমি এবার তুলে দেবো। দেখুন একদম প্লেন হয়ে যাচ্ছে, অর্থাৎ কড়ার একদম গা ছেড়ে দিয়েছে। এইভাবে যখন কড়া থেকে একদম পাল্পটা ছেড়ে দেবে তখনই একদম মনে করবো আমার কমপ্লিট হয়ে গেছে। তা আমি আর একটু নেড়ে নিচ্ছি, এতে কী হয় পাঁপড়টা খুব সুন্দর উঠে যাবে। খুব সাবধানেই এভাবে নেড়ে নিতে হবে, কারণ এটা প্রচুর ফোটে, শেষের দিকে আরও ফুটতে থাকে, যার ফলে হাতে এই ফোঁটাগুলো যদি পাল্প যদি পড়ে যায় তখন খুবই জ্বালা জ্বালা করবে। সেজন্য একটু সাবধানেই এই পাল্পটা নাড়তে হবে। এবার আমি পাল্পটা তুলে নিয়ে যে প্লেটে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম, ঘিকে আমি ব্রাশ করে রেখেছিলাম, সেই প্লেটে আমি এবার পাল্পগুলোকে দিয়ে দিলাম এবং চামচের সাহায্যে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে 4-5টা স্প্রেড করে নিতে হবে। স্প্রেড করে নিয়ে আমি এগুলো রোদে দিয়ে দিয়েছিলাম। রোদে দেওয়ার পর কালারটা অনেকটাই ডিপ কালার এসে গেছে এবং একটা দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম শুকিয়ে গেছে। আমি একটা মোটা করে দিয়েছিলাম, একটা একদম পাতলা করে দিয়েছিলাম। এবার মোটা করেও দেখাবো কীরকম হয়েছে, এবং যেটা পাতলা করে দিয়েছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তা অনেকটাই একটা দিন রোদ দিতেই হয়ে গেছে। যাদের বাড়িতে রোদ নেই, রোদ দেওয়ার সমস্যা আছে, আমি এখানে রোদটা কিন্তু জানলাতে দিয়েছি, জানলার যে স্ল্যাব আছে ওই স্ল্যাবে দিয়েছিলাম, ছাদে দিইনি। যদি ছাদে দেওয়া যায়, দেখুন এগুলো আমার সবগুলো এবার শুকিয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে আপনাদের দেখাবো। কোনো স্পুন বা কোনো নাইফ কিছু লাগবে না, হাত দিয়ে আরামসে উঠে যাবে। আমি এটা করেছি একদম ট্রান্সপারেন্ট, কোনটা করেছি একটু মোটা, আর একটা করেছি একদম মোটা, এটা অনেকটাই মোটা। তো এই মোটাটা আমি প্রথমে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা মোটা করেছি, একদম পুরো মোটা করেছি, কিন্তু এটা তাও উঠে যাচ্ছে। এটা কিন্তু একটু পাতলা মাঝারি টাইপের করেছি। আর একটা করেছি একদম ট্রান্সপারেন্ট, দেখুন এটা একদম ট্রান্সপারেন্ট, একদম পাতলা, যেখানে আমার প্লেটটাও দেখা যাচ্ছে, যেখানে আমার আঙুলটাও দেখা যাবে, এতটাই ট্রান্সপারেন্ট হয়েছে।
তাই এইভাবে আমি 3 রকমভাবে করে নিয়েছি। তো এইগুলোকে আমি এবারে পিস কেটে কেটে আপনাদের দেখাবো। আমি এবার তুলে দেখাচ্ছি, দেখুন কতটা আরামসে উঠে আসছে। যেহেতু আমি প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি সেজন্য আরও আরামসে উঠে আসছে এবং কতটা সফট হয়েছে। আবার আমি যেভাবে রাখার চেষ্টা করব সেভাবেই রাখা যাচ্ছে। এটা করেছি অনেকটাই মোটা এবং এটা দেখুন এটাও আরামসে উঠে আসছে। কোনো নাইফ বা কোনো স্পুন কিছু লাগবে না, আরামসে হাত দিয়েই আমি তুলে নিচ্ছি। এটাও দেখুন কতটা সফট হয়েছে, আরামসে পিস করা যাবে। এবং যেভাবে আগে থেকে রেখেছিলাম সেভাবেই আবার আমি রেখে দিচ্ছি, কারণ এগুলোকে আমি স্লাইস করে কেটে নেব বলে। এরপরে যেটা দেখাচ্ছি দেখুন সেটা একদম ট্রান্সপারেন্ট করেছি, এটাও কিন্তু আরামসেই উঠে আসবে। দেখুন একদম ট্রান্সপারেন্ট করেছি, কিন্তু এটা একটু সাবধানেই তুলতে হবে যাতে না কেটে যায় মাঝখান থেকে। তাও উঠে আসছে দেখুন, যেহেতু আমার ঘি ব্রাশ করা আছে এবং রোদে শুকানো হয়ে গেছে। এইভাবেই শুকিয়ে নিতে হবে এবং যদি ছাদ থাকে তো আরও ভালো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন ট্রান্সপারেন্ট এমনটাই হয়েছে আমার আঙুল পর্যন্ত দেখা যাচ্ছে। এইভাবেই আমি এটাকে শুকিয়ে নিয়েছি এবং সফটও হয়েছে। এবার আমি পিস কেটে নেব, সেই জন্য আমি আবার প্লেটে রেখে দিলাম। এবার পিস কেটে আমি আপনাদের দেখাবো। পিসটা আপনাদের পছন্দ মতোই কেটে নেবেন। আমি এইভাবেই কেটে নিয়েছি এবং এগুলোকে পিস কাটার পর এগুলোকে আমি রোল করে নেব। এবার আপনারা এটা রোল করেও নিতে পারেন বা পিস কেটে কেটে এমনি নর্মালভাবেও রাখতে পারেন। তাই পিসটা আমি এভাবেই কেটেছি। আপনাদের চয়েস মতো পিস কেটে নেবেন। পাতলাও করতে পারেন বা একটু মোটাও করে নিতে পারেন বা রোল না করে পিস পিস করে এমনি রেখে দিতে পারেন। আমি রোল করে এরকম করে রেখেছি, দেখতে ভালো হবে বলে, খেতে ভালো লাগবে বলে। তা এইভাবেই আপনারা করে নেবেন। এটা দেখুন অনেকটা মোটা হয়েছে। এই মোটাগুলো রোল না করলেও হবে, কিন্তু রোল করে রেখে
এইভাবে আমি সব পিসগুলোকে রোল করে নিলাম এবং এটাই দেখুন ট্রান্সপারেন্ট হয়েছে কীরকম। ট্রান্সপারেন্ট হয়েছে বলে এই রোলটাও অনেকটা স্মুথ হয়েছে এবং খুব সুন্দরভাবে রোলটা করাও যাচ্ছে। এবং প্রত্যেকটা আঙুলের মধ্যে দেখুন আঙুলটা যেন ট্রান্সপারেন্টভাবে দেখা যাচ্ছে, দেখুন এতটাই পাতলা হয়েছে এবং এটা প্লেট থেকে আরামসে উঠেও আসছে। তার কারণ এর তো এক তো খুব সুন্দরভাবে শুকিয়েছে, আর একটা হচ্ছে নিচে যেহেতু এখানে ঘিকে ব্রাশ করে রেখেছি আমি প্লেটে, সেই জন্যই আরও সুন্দরভাবে উঠে আসছে। তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন।